Some offices now say that no one can smoke cigarettes in any of their offices. Okay. Some governments even have banned smoking in all the public places. It is a good idea, but it takes away some of our freedom. যেটা তোমাদের বলছিলাম, তোমাদের তিন ধরনের কোশ্চেন আসতে পারে, ইনফরমেটিভ, আর্গুমেন্টেটিভ, আর হচ্ছে ডিসকাশন টাইপ। ওকে, হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? তো দেখো, এইখানে কিন্তু দুই ধরনের আর্গুমেন্ট এসে পড়ছে, রাইট? সো এইখানে তোমার হচ্ছে আর্গুমেন্ট নিয়ে কথা বলতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, যে কিছু জায়গায় প্ল্যান করে দেওয়া শুরু করছে, আবার এখানে এটাও বলা যায় যে তোমার আমাদের ফ্রিডমটাকে নিয়ে যাচ্ছে। এখানে দুই ধরনের আর্গুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার ওপিনিয়ন কোনটা? ঠিক আছে, ওকে। তো ফার্স্ট হচ্ছে এটা তোমাদের মডেল অ্যান্সার। এখানে তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। দেখো এখন ইন্ট্রোডাকশনটা কি নিয়ে কথা, এখানে টপিকটা কি বলতো? টপিকটা হচ্ছে স্মোকিং সিগারেট, রাইট? এই স্মোকিং, আমি তোমাদের কি বলছিলাম যে ইন্ট্রোতে তোমার টপিকটা নিয়ে কথা বলতে হবে, আর্গুমেন্টের টপিক। আর্গুমেন্টের টপিক কি? স্মোকিং সিগারেট। সো তোমার স্মোক, এখন তোমার সিগারেট স্মোকিং নিয়ে তোমার এই উপরে কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, তো তোমাদের যখন আর্গুমেন্টেটিভ কোনো একটা এসে দিবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এইখানে তোমার টপিকটা খুঁজে বের করা। বোঝা যাচ্ছে যে এখানে আর্গুমেন্টটা কি নিয়ে, টপিক এই স্মোকিং সিগারেটস, রাইট? সো তুমি হচ্ছে সিগারেটের স্মোকিং নিয়ে তুমি এখানে পুরোটা কথাবার্তা বলবা, ঠিক আছে? ওকে, তো এইখানে দেখো ইন্ট্রোটা একটু তোমরা পড়ো, ঠিক আছে? ইন্ট্রোটা একটু পড়ো। ইন্ট্রোটা দেখো তোমার পুরোটাই সিগারেট নিয়ে কথা বলছে, রাইট? আমি যেটা বলছিলাম ফার্স্টে, ওই স্মোকিং সিগারেট নিয়ে কথাবার্তা বলবা, যে এটা ভালো নাকি খারাপ। এটা অফকোর্স খারাপ, রাইট? তো এটা নিয়ে তুমি কথাবার্তা বলতেছো। ওকে, ওকে, তো এইখান থেকে দেখো, সিগারেট স্মোকিং হ্যাজ টু মেজর ইফেক্টস অন নন স্মোকার্স অ্যান্ড ইনজুরিয়াস প্যাসিভ smoking and smoking display that has an inevitable or persuasive effect on non-smokers. মানে বেসিক্যালি তুমি যদি স্মোক করো, তোমার আশেপাশের নন স্মোকার পোলাপানরাও কি স্মোক করতে চাবে, ঠিক আছে? এটার কথাই বলছে। আমি লাস্টে কি বলছিলাম তোমাদের বলো তো? লাস্ট লাইনে তোমাদের কি যোগ করতে বলছিলাম? যে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট, অথবা তুমি যে পার্টটা নিয়ে কথা বলবা বা তুমি যেটা বিশ্বাস করো, ওইটা তোমার লাস্ট লাইনে লিখতে হবে। এইখানে লাস্ট লাইনে দেখো কি লিখছে, আই বিলিভ ব্যানিং স্মোকিং ইন পাবলিক প্লেসেস এন্ড অফিসেস not only will discourage smoking but also will keep the smoking practice out of sight, though it apparently looks like translates into smokers freedom. দেখো এই পুরোটাই কিন্তু একটা লাইন ছিল। হ্যাঁ, এই একটা লাইনেও কি বলছে যে হ্যাঁ, আমি বিলিভ করি যে স্মোকিংটা ব্যান করা ঠিক হয়েছে, এটা তোমার স্বাস্থ্য তো রক্ষা করবে প্লাস অন্যদেরও সেভ করবে। আমি যেটা বলছিলাম যে ইন্ট্রোর লাস্ট লাইনে তোমার কি করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে, অথবা তুমি যে টপিক নিয়ে কথা বলতেছো যদি এটা কোনো নন আর্গুমেন্টেটিভ এসে হয়, এটা লাস্ট লাইনে লিখতে হবে। ওকে, ফাইন। তো এটা যেহেতু হয়ে গেছে, তাহলে বাকিগুলো একটু দেখো। বুঝতে পারতেছো সবাই? অনেক লেন্দি অ্যান্ড অ্যাট এ স্ট্রেচ ক্লাসটা আমি নিতেছি, তো আই হোপ তোমরা করতে পারতেছো। এই দেখো, এটা হলো সেকেন্ড বডি প্যারাগ্রাফ। সরি, এই পুরাটা কি আমার, এই যে এই পুরাটা হচ্ছে আমার সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এটা কি থার্ড বডি প্যারাগ্রাফ, এটা ফোর্থ বডি প্যারাগ্রাফ। ওকে, এটা বেসিক্যালি যদি তোমার দুইটা পৃষ্ঠা দেয় ওটার জন্য খুবই ভালো। আর লাস্টে দেখো আমার, দেখো আমি কি বলছিলাম কনক্লুশন শুরু করার সময় কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করতে বলছিলাম। ইন কনক্লুশন, ইন এ নাটশেল, হ্যাঁ, অ্যাজ উই ক্যান সি, অ্যাজ পার আওয়ার ডিসকাশন অ্যাবাভ, এরকম অনেক কিছু তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, দেখো ইন কনক্লুশন লেখার পরে তোমার এখানে বেসিক্যালি তুমি যা বলছো উপরে ওইটার একটা সামারি বলে দিবা। হ্যাঁ, যে এইগুলো করার মাধ্যমে আমরা নিজেদের তো সেভ করবোই, এন্ড অলসো উই ক্যান সেভ আদার্স লাইভস এন্ড উই ক্যান ডিসকারেজ আদার্স curiosity into smoking and limit the risk of cancers and other fatal diseases. তো এইসব বলতে পারো এইভাবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি। এইখানে দেখো ওরা তিনটা বডি প্যারাগ্রাফে ওরা তিন ভাবে কথা বলছে, একটু পড়ে দেখো।
তিনটা বডি প্যারাগ্রাফে কিন্তু ওরা তিন ভাবে কথা বলছে। হ্যাঁ, যে কোন কান্ট্রিতে কি অবস্থা, গভর্নমেন্টরা আসলে কিছু করছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, কোনো কান্ট্রিতে কোনো তোমার রেস্ট্রিকশন আছে কিনা, মানে বেসিক্যালি ও হচ্ছে এখানে যে আমাদের অফিসে যে তোমার ব্যান করে দিতেছে সবকিছু, এই জিনিসটা কি অন্য কোথাও আছে কিনা, ফার্স্ট এটা নিয়ে কথা বলছে। এটা নিয়ে কথা বলে বুঝাইছে যে হ্যাঁ অন্যরাও এটা ব্যান করতেছে। তারপরে হচ্ছে দেখো এইখানে সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে কথা বলছে না, উপরে যা নিয়ে কথা বলছে তার কিছুই সেকেন্ড প্যারাগ্রাফে নাই। ওকে, থার্ড প্যারাগ্রাফে তো আরো আলাদা জিনিস, যে তোমার বিহেভিয়ার, তোমার ফ্যামিলি, তোমার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু নিয়ে কথা বলছে। তো আই হোপ বুঝতে পারছো, তোমরা বুঝতে পারতেছো? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ শিওর শিওর অফকোর্স। ভাইয়া, এই যে ইন্ট্রো, তারপরে বডি, কনক্লুশন, এই ওয়ার্ডগুলো কি হচ্ছে লিখে উল্লেখ করতে হবে এসের মধ্যে, নাকি আমি এমনিতে প্যারা প্যারা করে দিব? এটা তুমি দুইটাই করতে পারো, তুমি প্যারা করেও দিতে পারো, আর তুমি হচ্ছে তবে তবে এখানে একটা কথা আছে, তোমাদের তো আবার এখানে স্পেসের একটা লিমিটেশন আছে, রাইট? সো ইউ শুড গ্যাদার, মানে ইউ শুড বি এবল টু ইউজ অ্যাজ মাচ লাইক স্পেস দেয়ার ইজ। সো তুমি যদি ওইখানে আলাদা করে উল্লেখ করে দিতে চাও, বডি প্যারাগ্রাফ 1 2 ইন্ট্রো, ওইটা কিন্তু একটা লাইন খেয়ে দিবে, একটা লাইনের জায়গা। বুঝতে পারতেছো তো? তো তো এটা তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা। না ইউজ করাটাই আমার মনে হয় বেটার, বিকজ তুমি এক্সট্রা একটা জায়গা পাবা, বুঝছো? তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি তোমার লাইনের ফার্স্টে লিখতে পারো ইন্ট্রো, একদম ইন্ট্রোর পাশেই তুমি লেখা শুরু করতে পারো। ইটস অলসো ফাইন, বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে একটা ছিল আর একটা ইয়ে আছে, আই গেস আর একটা পাঠাইছিলাম। এই যে এইটা দেখো, এটা দিয়েই শেষ হবে, আর বেশিক্ষণ নাই। সো এইটা হচ্ছে আমার ডিসকাশন টাইপ। ডিসকাশন টাইপটা আসলে একটু বেশি আসে, এটা একজন বলছিলাম যে হ্যাঁ ডিসকাশন টাইপটা একটু বেশি আসে। এখানে কি বলছে দেখো, শুড ক্রিমিনালস বি পানিশড উইথ lengthy jail terms or reduced and or re-educated and rehabilitated using, for instance, community service programs before reintroduced to society. So basically তুমি কোনটা সাপোর্ট করো? ওদের পানিশ করবা, নাকি তুমি ওদের রিএজুকেট করবা এন্ড দেন ইউ উইল ইউজ দেম ফর আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস? সো এখানে তোমার পুরোটাই তোমার ওপিনিয়ন দিতে হবে, এন্ড তোমার ওপিনিয়নটা একটু ডিসকাশন করতে হবে যে জেইলে দিলে। এখন মনে করো তোমার কথা হচ্ছে না ভাই ওদের জেলেই থাকতে হবে, ওদের জেলে শাস্তি দিতে হবে, কারণ ফিয়ার ইজ সামথিং দ্যাট ওয়ার্কস এভরিওয়্যার। হ্যাঁ, কথার কথা, এটা আমি জাস্ট আমার পক্ষ থেকে বললাম যে ওদের জেলেই, ওদের আসলে শাস্তি দেওয়া উচিত, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ ক্রিমিনালস দে আর। তো আই গেস ওদের মানুষের মধ্যে ফিয়ার তৈরি করার জন্য জেলটাই বেটার। আমি কথার কথা বলতেছি। হ্যাঁ, তো মনে করো তোমার আর্গুমেন্ট হচ্ছে এটা, সো তুমি হচ্ছে ফার্স্টে ক্রিমিনাল নিয়ে কথা বলবা যে এখানে ক্রিমিনালই তো মেইন টপিক। হ্যাঁ, সো ক্রিমিনাল কারা, ক্রিমিনাল ভালো নাকি খারাপ, ক্রিমিনাল কি করা উচিত, একজন প্রশ্ন করেছিলেন যে হচ্ছে এসএতে কি হচ্ছে হেডলাইন কি মাস্ট দিতেই হবে, না দিলে কি হবে না? বুঝি নাই। ও আচ্ছা, ডিসকাশন টাইপ হলে তো কোনো হেডলাইনের দরকার নেই। আর যদি মনে কর কোনো একটা টাইটেল দেওয়ার মতো হয়, হ্যাঁ, কথার কথা, মনে কর হচ্ছে একটু আগে আমাকে আরেকজন কোশ্চেন করছিল যে ওই কি বলে, উম, ওই যে কি জানো, তোমার অসুবিধা, মানে ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজেস অফ টেকনোলজি, এই টাইপের যদি কোনো একটা জিনিস তোমাকে একবারে লিখতে দেয়, তো এই ক্ষেত্রে তুমি অফকোর্স একটা হেডলাইন দিতেই পারো, বুঝছো? বাট যদি এরকম বড় বড় একটা ডিসকাশনের কাহিনী হয় তাহলে সমস্যা নেই। ওকে, কারণ এগুলো ডিসকাশন, এখানে তুমি কি টাইটেল দেবা? ওকে, যদি তোমাকে ডিরেক্ট কোন একটা টপিক নিয়ে লিখতে দেয়, একটা টপিক, তখন তুমি না একটা ইয়া লিখবা, একটা টাইটেল দিবা। ওকে, বাট এখানে তো তোমার কোনো টপিক নিয়ে লিখতে বলে না, এটা হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ জিনিস, তখন তোমার টাইটেল